15 লাখ টাকায় ছাগল কিনে বিক্রি করেন 22 লাখে। শুধু ছাগলই নয়, 37 লাখ টাকায় কিনেন আরও 4টি গরু। ছাগল কেনার ভিডিও ফেসবুকে পোস্ট করলে হয়ে যান রীতিমতো ভাইরাল। জানা যায়, ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। সব মিলিয়ে এবার অর্ধ কোটি টাকার কুরবানি দিচ্ছেন ইফাতের কাছে বিক্রি করা কোরবানির পশু বিক্রেতা এই কালকে জানান, এ বছরেই নয়, গেল বছরে এই কর্মকর্তার ছেলে ক্রয় করেছিলেন অর্ধ কোটি টাকার বেশি দামে কোরবানির পশু। অনুসন্ধানে উঠে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তার ছেলে ইফাত সাদিক এগ্রো থেকে 23 লাখ টাকা মূল্যে ছাগল ও একটি গরু ক্রয় করেছেন। 26 লাখ টাকায় কিনেছেন আরও 3টি গরু। অর্ধ কোটি টাকার বেশির দামে দিয়ে কুরবানির পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি। তবে এবার ভাইরাল হওয়া ছাগল কিনে নিজেই বেশ ভাইরাল হন ইফাত। ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিপাকে পড়েছেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে কুরবানির পশুগুলো সরিয়ে নিয়ে যান অন্য স্থানে। ভাইরাল হওয়া তার ফেসবুক আইডিটির প্রোফাইল লক করে ফেলেন ইফাত। নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রাখেন, এরই সাথে হোয়াটসঅ্যাপও করে ফেলেন ডিজেবল। ইফাতের বাসায় গিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও গণমাধ্যমের কথা বলতে তিনি রাজি নন বলে জানান তার বাসার ম্যানেজার। এদিকে ইফাতের বক্তব্য না পাওয়া গেলেও কুরবানির পশু ক্রয় করা প্রতিষ্ঠান সাদেক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান সত্যতা নিশ্চিত করেন। জানি ও প্রত্যেক বছরই এইরকম 60-70 লাখ 80 লাখ টাকা তার গরু কিনে। আমার থেকে গত বছর 2টা গরু নিছিল। আমার থেকে এই বছর ছাগলের পাশাপাশি আর একটা গরুও কিনছে। মোহাম্মদ মেহেদী হাসান, এই কাল, ঢাকা।